হ্যাঁ দর্শক দেখুন কি অসাধারণ ধরন, আসলে দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি প্রতিটি গাছে আসলে গোড়া থেকে আগা পর্যন্ত শুধু মরিচ আর মরিচ। যদি আমরা এখানে দেখেন দর্শক, আসলে প্রচুর পরিমাণ ধরন এই যে মরিচ আমরা দেখতে পাচ্ছি, এবং মরিচের সাইজ আসলে অনেক লম্বা এবং কিছুটা মোটা। আসলে যদি আমরা প্রত্যেকটা গাছ আমরা যদি দেখি আসলে সেই পরিমাণ ধরন, আসলে দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। এবং দর্শক দেখুন, আসলে আধুনিক যুগের সাথে সাথে কৃষিতে লেগেছে আধুনিকতার ছোঁয়া, কৃষিতে যুক্ত হচ্ছে তরুণ উদ্যোক্তা এবং শিক্ষিত উদ্যোক্তা। দর্শক দেখুন, খুলনা জেলার দিঘুলিয়া উপজেলার দিঘুলিয়া গ্রাম, এই গ্রামে আমাদের একজন তরুণ উদ্যোক্তা জনাব সাইফুল ইসলাম, উনি উপজেলা কৃষি অফিস দিঘুলিয়ার সহযোগিতায় উনি GKBSP প্রকল্পের আওতায় প্রশিক্ষণ এবং প্রদর্শনী সহায়তা পেয়ে উনি প্রথমবারের মতো ওনার এই 21% জমি উনি বর্গা নিয়ে উনি সুপার সান জাতের উনি মরিচ লাগিয়েছেন। এবং দেখেন দর্শক, আসলে ক্ষেত বাড়ির চেয়েও পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন এবং প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। এবং আমরা দেখতে পাচ্ছি উনি এখানে মালচিং ফিল্ম ব্যবহার করেছেন। এবং আসলে যে পরিমাণ ধরন এবং কি বলবো, আসলে আধুনিক কৃষির যে সমস্ত ব্যবস্থা দরকার উনি সবগুলো এখানে ব্যবহার করেছেন। এবং এই যে মরিচ, উনি ওনার সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম, উনি বলছেন 5-6 দিন পর পর প্রতি শতাংশে 1 মণ করে মরিচ পাওয়া যায়। আসলে যে পরিমাণ ধরন আসলে উঠানো কষ্টকর। আসলে দেখেন, আমরা যদি এই দিকটা দেখি আসলে প্রত্যেকটা গাছে প্রচুর ধরন। দর্শক আর কথা না, চলুন আমরা আমাদের তরুণ কৃষি উদ্যোক্তা বর্গা চাষী মোহাম্মদ সাইফুল ইসলাম, আমরা তার সাথে কথা বলি এবং তার কাছ থেকে এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে মালচিং ফিল্ম ব্যবহার করে এবছর তো প্রথম আপনি এই সুপার সান জাতের মরিচ চাষ করেছেন। জি জি জি। এর আগে কি এভাবে করেছেন? এভাবে মরিচ করি না, অন্য একটা করছিলাম, টমেটো করছিলাম, টমেটো। জি। ওখানে খুব ভালো রেজাল্ট পেয়েছি। এবার আমি দিঘলিয়া উপজেলা কৃষি অফিসারের সহযোগিতায় আমি এই মরিচটা করছি। খুব ভালো ফল পেয়েছি, রেজাল্ট পেয়েছি। আশা করি আমি লাভবান হব। তো প্রচুর ধরন। হ্যাঁ হ্যাঁ। এই ক্ষেতের বয়স কতদিন? আমার এই ক্ষেতের বয়স হচ্ছে আজকে 75-76 দিন, 80 দিনে ধরা যায়। 80 দিন। তো মরিচ কি একবার উঠিয়েছেন? হ্যাঁ, আমি একবার মরিচ হারভেস্ট করেছি, তাতে মনে করেন আমার 33,000 টাকার মতন মরিচ বিক্রি করেছেন। 33,000 টাকা, মানে প্রায় আশেপাশে আর কি। ও আচ্ছা। তো আপনার এই যে 21 শতক জমি, এখানে আসলে কয়দিন পর পর মরিচ উঠান? মরিচের জিনিসটা কি মনে করেন, একবার তুলা দেওয়ার পরে মনে করেন আবার 7টার মারার পরে আবার 15 দিন বা 1 সপ্তাহ পরে টোটাল জমিতে একটা তুলা দেয়। ঠিক আছে? এই মরিচ মনে করেন যেগুলো মনে করেন তুলার মতন হয়েছে, সেইগুলোকে আমরা টোটাল একবার আগামাত্রা 21% জমি ধরে তুলে ফেলাই। তারপরে মনে করেন আবার নতুন করে সারটা দেওয়ার পরে যে ছোট মরিচ গুলো হয় সেগুলো দেখা যাচ্ছে আবার 10 দিন বা 12-15 দিনের ভিতর আবার তুলার বড় হয়ে যায়। তারপরে আরেকটা তুলা দিয়ে আর একটা সার দিই, এর ভিতর সেচ আছে, তারপরে মনে করেন আপনার কীটনাশক আছে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে মনে করেন। তা আমি আশা করতেছি 21 শতক জমিতে আমার 21 থেকে 22,000 টাকা খরচ হয়েছে। আমরা প্রথম তুলাই 21,000-22,000 টাকা আমার উঠে গেছে। এই মরিচ আমি 5 মাস কন্টিনিউ বিক্রি করতে পারবো। আশা করি লাভবান হব। কৃষি অফিসার আছে, আমাদের কৃষি অফিস আছে, আমারে খুব সহযোগিতা করে। কোনো সময় তাদের আমি খবর দিলে পাই। ঠিক আছে, আমার কোনো সমস্যা হচ্ছে না, আল্লাহর রহমতে ভালোই হচ্ছে। আচ্ছা, আপনি বললেন যে 7 দিন বা 10 দিন পর পর মরিচ উঠান, তাই তো? তো একবার উঠালে আসলে 21 শতক জমিতে কি পরিমাণ মরিচ ওঠে? 21 শতক জমিতে টোটাল মরিচ যদি আমি উঠোই একবারে আসলে কয় মণ করে ওঠে? একবারে মনে করেন আপনার 18-20 মণ তো উঠবে 21 শতক। 18-20 মণ। তো এটি লাগিয়েছিলেন কোন সময়? এটি আমি লাগাইছি মনে করেন এখন থেকে প্রায় 80 দিন আগে চারা রোপণ করেছি আর কি। ও, লাগানোর সময় আপনি কতদিন বয়সে চারা রোপণ করছিলেন? তা মনে করেন 28-30 এরকম। ছোট ছোট চারা। দর্শক, আসলে মরিচের গুঁড়া অর্থাৎ ছোট ছোট চারা রোপণ করতে হয়। আপনি 25-28 দিন বয়সে চারা লাগিয়েছিলেন, তাই তো? ও
তো লাগানোর সময় জমিটা প্রস্তুত করছিলেন কিভাবে? লাগানোর সময় সর্বপ্রথম 3টা চার দিছি, জি, দেওয়ার পরে জমিতে আছে দলসুন ব্যবহার করেছি, জি, আর শতাংশে হাফ কেজি হারে জি, দলসুন ব্যবহার করে 10 টিন জমি ফেলে রাখছি। ফেলে রাখার পর তারপর আর 2টা চার দিই, জি, আর 2টা চার দিয়ে ওখানে গোবর সার, তারপরে আপনার অন্য গোবর সারে 21 শতকে কি পরিমাণ দিয়েছেন? 21 শতকে আমি দিছিলাম 36 বস্তা গোবর সার। 36 বস্তা, 36 বস্তা গোবর জি, সার। তাহলে 18 মন মতো বা 36 মন মতো এরকম। হ্যাঁ হ্যাঁ, 36 বস্তা গোবর সার দেওয়ার পরে তারপরে আমি দিছি মনে করেন 1 বস্তা টিএসপি সার 50 কেজি টিএসপি, ঠিক আছে। আর এমওপি দিছি আছে আপনার মানে পটাশ যেটা, সেটা দিছি আছে আপনার 15 কেজি। 15 কেজি। আর জিপসাম 15 কেজি দিছি। জিপসাম দিছি 5 কেজির 1 বস্তা। আর বোরন দিছি আছে 250 গ্রাম প্রথম পর্যায়ে আমারে দিছিল। জি, আর সালফার? আর সালফার দিছি মানে সালফার মানে দিছি আছে 2 কেজি। আর দস্তা দিছি 1 কেজি। আচ্ছা, দিলেন। দেওয়ার পরে আপনার ভার্মি কম্পোস্ট দিছি, ভার্মি একটা আছে বায়োডার্মা, যেটা বায়োডার্মা, জি জি, ওই বায়োডার্মা দিছি, ওইটা 1 কেজি হাফ কেজি দিছি। দিয়ে মোটামুটি আমি জমিটা একটা 2টা সার দিছি। আর জি, শেষ চাষের আগে ওষুধ দিয়ার কার্বোফ্লুরান গ্রুপের ওষুধ দিয়েছেন দানাদার, তাই তো? হ্যাঁ, দানাদার একটা ওষুধ দিছি আছে পোকার জন্য, দানাদার ওষুধ, কাটুই পোকা, মাটির নিচের পোকার জন্য। জি, ওটা আছে আপনার এই কি জানি বলে নাম, বাসুডিন বা পুরাডান। জি, ওইটা দিছি। দেওয়ার পরে মনে করেন আমি মই দিছি। মই দেওয়ার পরে তারপরে আমি করেছি পিলি করেছি, আমি বেড করেছি আপনার 3 ফুট বেড করেছি। আপনার এই যে বেডের কথা বলছেন আপনি, এই যে বেড আমরা দেখতে পাচ্ছি, এটা চওড়া করছেন 3 ফিট, তাই তো? বেড। আর উচ্চতা কতটুকু? উচ্চতা আছে 6 ইঞ্চি, 6 ইঞ্চি, 6 থেকে 8 ইঞ্চি, 8 ইঞ্চি উচ্চ, আর 3 ফিট হলো চওড়া, তাই তো? আর মালচিং কতটুকু বললেন? মালচিং আছে আপনার আছে 4 ফুট মালচিং, 3 ফুট বেড, উচ্চতা আছে 8 ফুট, 6 থেকে 8 ফুট। জি, এই করে আপনি মালচিংটা এখানে বিছিয়ে দিলেন, তাই তো? তো আপনার এই টোটাল 21 শতকে কয় রিল মালচিং লাগবে? আমার টোটাল 21 শতকে আছে 1.5 রোল লাগছে মালচিং। 1.5 রোল মালচিং লাগছে, তাই তো? তো মালচিং বিছিয়ে দেওয়ার পর আপনি চারা লাগিয়ে দিলেন। তো চারা লাগানোর সময় একটা সারি থেকে একটা সারি দূরত্ব কতটুকু দিয়েছিলেন? সারি থেকে সারি দূরত্ব দিয়েছি আছে আপনার 30 ইঞ্চি। 30 ইঞ্চি। আর একটা গাছ থেকে গাছের দূরত্ব? গাছ থেকে গাছের দূরত্ব আছে 18 থেকে 20 ইঞ্চি। ও আচ্ছা, তারপরে পরিচর্যাগুলো কি কি? তারপরে পরিচর্যা হচ্ছে মনে করেন আবহাওয়া জনিত কারণে প্রচুর পরিমাণে হচ্ছে এখন পোকার আক্রমণ হয়, সাদামাছি, থ্রিপস, মাকড়, জি, এগুলোকে আক্রমণ হলে গাছ একবার নষ্ট হয়ে গেলে সেই গাছ আসলে আর কোনো কাজ হয় না। যার জন্য মনে করেন 4 থেকে 5 দিনের মাথায় স্প্রে দিয়ে করতে হয়। জি, এর জন্য মনে করেন ইমিডাক্লোরোপিড আছে, অ্যাবামেকটিন আছে, অ্যাবামেকটিন আছে, থায়োমেথাক্সিন আছে, তারপরে আছে মাকড়ের জন্য অ্যাবামেকটিন, মাকড়ের জন্য অন্য থিওবিট জাতীয় ওই যে সালফার জাতীয় যেটা ব্যবহার করা হয়। তারপরে ইসের আপনারা পোকার জন্য ফল ছিদ্রকারী পোকার জন্য আছে আপনার ওই এভামেট্রিক এভামেকটিন মেনজয়েড বা থায়োমেথাক্সাম, যেটা ওটা ব্যবহার করা হয় ওই জায়গায়। এই মোটামুটি মানে 7 দিন 8 দিন পর পর এগুলো দিতে থাকেন, তাই তো? তো আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু থ্রিপসের সমস্যা। এই যে কুচকায় গেছে না, দেখা যাচ্ছে এই যে নিচের দিকে আপনি এই থ্রিপসটা যদি এরকম ধাক্কা দেন তাহলে আমার হাতে বোঝা যাচ্ছে না, কিন্তু মোবাইলে দিলে এটা কিন্তু দৌড়াদৌড়ি করে। এই থ্রিপসের মূলত সমস্যা, এবং গরম যত পড়ে থ্রিপস কিন্তু বাড়ে। থ্রিপস এবং হলো মাকড়ও এখানে আছে, যে পাতা কুচকায় যায়, উপরের দিকে কুচকালে কিন্তু হলো কি বলে থ্রিপস, আর নিচের দিকে কুচকালে মাকড়। ঠিক আছে, এখানে মাকড় থ্রিপস দুটাই কিন্তু আছে। এবং পাশাপাশি আপনি বললেন ফল ছিদ্রকারী পোকা, তো আমরা পোকা দেখতে পাচ্ছেন, আপনি পরিচর্যা করছেন এবং ক্ষেত তো নিট অ্যান্ড ক্লিন। তো এরপরে আর এই যে বললেন যে থ্রিপস, মাকড় এবং ফল ছিদ্রকারী পোকার জন্য স্প্রে দেওয়া লাগে, এখানে কি কোনো রোগ লাগে? রোগ তো আমি আগে থেকে করি, ওষুধ দিয়েছেন আগে থেকে মনে করেন আমি ওইটা আছে দমন করে রাখি। মনে করেন ওষুধ না দিলে তো মনে করেন 2-1টা গাছে রোগ দেখা দিতে পারে। জি, আমার টোটাল ক্ষেতের মধ্যে হয়তো 2 সাইড দিয়ে 5টা গাছ, অন্য ক্ষেতে দেখা যাচ্ছে 3 ভাগের 1 ভাগ বা রোগ হয়, শত গাছ রোগ আক্রান্ত হয়ে যায়। জি, কোনো রোগ নাই, তেমন কোনো রোগ প্রতিদিনই মনে করেন নিজে চেষ্টা করেছি যতদূর সম্ভব। যাক মোটামুটি ভালো, খুবই ভালো। আচ্ছা, এই তো এই স্প্রে, আর এখানে তো সেচ দেওয়া লাগে মাঝে মাঝে নাকি? হ্যাঁ, সেচ দেওয়া লাগে। সেচ দেওয়া লাগে মনে করেন 8 দিন 10 দিন মাথায় সেচ দেওয়া লাগে। আর প্রথম যে সার দিয়েছেন, এরপর কি আর কোনো সার দিয়েছেন? সার একবার দিয়েছি। মনে করেন প্রথম যখন ফুল টোটাল গাছে ফুল দেখছি, ওই সময় একটা সার দিছি, এই টিএসপি দিছিলাম ওইখানে 15 কেজি, আর দিছিলাম হচ্ছে
এই পটাশ সারটা দেওয়া লাগবে। ওই সময় কয় কেজি দিয়েছিলেন? ওই সময় পটাশ সারটা দিয়েছিলাম 10 কেজি, আর টিএসপি 15 কেজি, আর এমওপি 10 কেজি। আর আছে আমি একটা ইউমিক অ্যাসিড ব্যবহার করছিলাম, ইউমিক অ্যাসিড 500 গ্রামের যে প্যাকেট পাওয়া যায়, শিকড় বর্ধক করে একটা ব্যবহার করছিলাম, আর আছে 2 কেজি সালফার ব্যবহার করছি। এটা যখন প্রথম ফুল আসলো, আমি প্রথম একটা পানি সেচ দিয়ে ড্রেনের ভিতর দিয়ে মনে করেন ওই টোটাল জমিতে ড্রেনের ভিতর দিয়ে করেছি, প্রয়োগ করেছি, যার ধরুন আমার মনে করেন ফুলগুলো করেছে কিছু অনেক, কোনো ফুল মাইন নেই, পরিষ্কার 2-1টা ফুল গিরেই দেন, প্রতিটা মরিচ আর মরিচ, প্রচন্ড মরিচ, এবং ফুল আছে প্রচুর, কোনো মরিচের অভাব নেই। জি জি জি, প্রচুর মরিচ। জি, দিয়ে গাছটা দেখো মরিচ আর মরিচ, আর মনে করেন 10 চলতেছে, আরো ইনশাআল্লাহ 15 দিন পরে গাছটা ধরে রাখতে পারবে না, কাটিতে এই পরিমাণে মরিচ হবে। এই তো মোটামুটি পরিচর্যা, আর তো পরিচর্যা নাই, তার তেমন কোনো পরিচর্যা, আর উঠানো লাগে এই মোটামুটি। তো এই জায়গা মনে করেন মালচিং এর জন্য আমার জোড়া থাকে মাটিতে, ভিজা ভিজা ভাব থাকে, একটু সেচ কম লাগে, তারপর কোন আগাছা কম হচ্ছে হয় না বলি হালকা পাতলা হয়, আমিও করে ফেলাই, পরিষ্কার করে ফেলাই। আসলে এই যে মরিচের কোয়ালিটি কিন্তু ভালো হয়, যেহেতু মাটিতে পড়ছে না, এটা কিন্তু দর্শক, এটা কিন্তু আসলে মরিচের কোয়ালিটি অনেক ভালো হয়, এই তো মোটামুটি, তাই না? জি জি। তো আপনার এই টোটাল 21 শতক জমিতে আপনি বলছেন কত টাকা খরচ হয়েছে? আমার 21 শতক জমিতে 21 থেকে 22,000 টাকা খরচ হয়ে গেছে, যা মনে করেন প্রথম তোলায় উঠে যাবে। জি, আর এখানে কত টাকা আসলে 5 মাস বললেন টানা পাওয়া যাবে, 5 মাসে কত টাকা এখান থেকে পাওয়া যাবে? 5 মাসে আমি আশা করতেছি মনে করেন আমার 1 লাখ টাকা মনে করেন লাভই হবে। 1 লাখ টাকা খরচ বাদ দিয়ে লাভ হবে, আল্লাহ যদি কোনো আগামীকে না দেয়। দর্শক আসলে সকালেও বলিছে যে তোর 1 লাখ টাকা হয়ে রয়েছে এই জায়গা, আমাদের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার। হ্যাঁ, দর্শক আসলে কথা বলছিলাম কৃষকের সাথে। তো আসলে দেখেন, যুগের পরিবর্তনের সাথে সাথে কৃষিতে লেগেছে আধুনিকতার ছোঁয়া, এবং প্রত্যন্ত গ্রামেও, বিশেষ করে এই দিঘুলিয়া উপজেলার দিঘুলিয়া গ্রাম, এখানেও আমাদের কৃষক, তরুণ কৃষক, উনি কৃষি বিভাগের সহযোগিতা, উনি প্রশিক্ষণ পেয়ে আসলে আধুনিক পদ্ধতিতে বিদেশে বা উন্নত দেশগুলোতে যে পদ্ধতিতে মরিচ বা অন্যান্য ফসল চাষাবাদ করে, উনি সেই পদ্ধতিতে চাষাবাদ করেছেন, এবং যেহেতু আধুনিক পদ্ধতিতে ওনার কিছুটা খরচ বেশি হয়েছে, তারপরে উনি লাভ পাবেন 21 শতক জমিতে, উনি 1 লাখ টাকা উনি আশা করছেন। এবং দর্শক দেখুন আসলে ক্ষেত কি পরিষ্কার পরিচ্ছন্ন, দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। আমরা যদি এ ধরনের কৃষি করি তাহলে কৃষিতে অবশ্যই লাভ করা সম্ভব। তো আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও।